নাইমা, দেখো আমরা এখানে বেশ কিছু শব্দ লিখেছি, যেমন জার্মানি, ইতালি, গ্রিস, বাঙালি, জাপানি, তুর্কি, ইংরেজি, আরবি, হিন্দি। আসলে বাম পাশের যে শব্দগুলো এগুলো আমরা প্রচলিত অর্থ লিখি, কিন্তু আসলে এটা ঠিক নাকি বেঠিক তুমি একটু বলো তো। নাইমা, তোমাকে যে নিয়মটা বুঝালাম বা পড়ালাম। স্যার এটা ঠিক না, কারণ দেশ, জাতি আর ভাষা এগুলো বোঝালে রসিকার হয়, দীর্ঘিকার হয়। তাহলে এই যে দেশ, জার্মানি, ইতালি, গ্রিস, দেশ বোঝালে কখনো কি দীর্ঘইকার হয়? না, সব রসিকার। রস্বইকার হবে। এরপরে জাতি যদি বোঝাই, যে বাঙালি, জাপানি, তুর্কি, এখানে কিন্তু আমরা সবসময় দীর্ঘইকার লিখি, তাহলে এই দীর্ঘইকার কি হবে শুদ্ধিকরণে? রসিকার। রস্বইকার। আর এই যে আমরা কিন্তু অনেক সময় ইংরেজি, আরবি, হিন্দি, এই যে সব জায়গায় দীর্ঘইকার লিখি, এটা তো ভাষা বোঝাচ্ছে। আর আমরা জানি যে ভাষা বোঝালে কি হয়? হয়। রস্বইকার। তাহলে তুমি বলো যে এই নিয়মটা আসলে কি হবে? দেশ, জাতি, ভাষা এগুলো লিখতে গেলে রসিকার হয়, দীর্ঘিকার হয়। অসংখ্য ধন্যবাদ সজীব। তাহলে আমরা কি নিয়মটা শিখলাম? স্যার, আমরা শিখলাম দেশ, জাতি এবং ভাষা বোঝালে দীর্ঘিকারের পরিবর্তে রস্বীকার হয়। অসংখ্য ধন্যবাদ। জি, স্যার।